আসসালামু আলাইকুম। চলুন আজকে একটা নতুন আর খুব কাজের ইংরেজি শব্দ শেখা যাক। এই ছবিটা দেখুন তো। মরুভূমি দেখলে কি মনে হয়? একদম ঠিক, একটা শূন্যতা আর অভাবের অনুভূতি। এই যে অভাবের অনুভূতি, ইংরেজিতে একই বলে ডাস্ট। চলুন শব্দটা নিয়ে আরেকটু জানি। ডিয়ার্থ মানে হল কোনো দরকারি জিনিসের খুব মারাত্মক অভাব বা ঘাটতি থাকা। কিন্তু প্রশ্ন হল, এটা কি অল্পস্বল্প অভাব নাকি তার চেয়েও গুরুতর কিছু? চলুন দেখি। দেখুন, ডিয়ার্থ মানে শুধু অভাব না, এটা হলো কোনো জরুরি জিনিসের অনেক বড় একটা ঘাটতি। তার মানে এটা কোনো ছোটখাটো ব্যাপার না, এটা রীতিমতো একটা সংকট বা ক্রাইসিস বোঝায়। আচ্ছা, এবার কয়েকটা ইংরেজি বাক্য দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। এখানে বলা হচ্ছে কম দামে ভালোবাসার অভাবে ভাড়া বাড়ছে আর মানুষ বিপদে পড়ছে। মানে কিছু কিছু খাতে দক্ষ কর্মীর এতটাই অভাব যে কাজেরই ক্ষতি হচ্ছে। পরিষ্কার পানির ভয়ঙ্কর অভাব দেখা দেওয়ায় সাহায্যকারী সংস্থাগুলো এগিয়ে আসতে বাধ্য হয়েছিল। চলুন এবার একটা ছোট্ট গল্প শোনা যাক, তাহলে শব্দটা আর কখনোই ভুলবেন না। ভাবুন তো, একসময় একটা সুন্দর হাসিখুশি ছোট্ট গ্রাম ছিল, কিন্তু হঠাৎ এক বছর একদমই বৃষ্টি হলো না, চারদিক শুকিয়ে যেতে লাগল। গ্রামের কুয়ো, নদী সবকিছুতে পানি কমতে কমতে একদম শুকিয়ে গেল। ফলে পুরো গ্রাম জুড়ে দেখা দিল পরিষ্কার পানির এক মারাত্মক ডার্ট বা সংকট। আর বুঝতেই পারছেন, এটা গ্রামবাসীদের জন্য কত বড় একটা বিপদ ছিল। তাহলে আমরা কি শিখলাম? ডার্থ মানে হলো কোনো দরকারি জিনিসের গুরুতর অভাব, যা একটা সংকট তৈরি করে। এবার একটু ভাবুন তো, আমাদের চারপাশে এমন কোনো জরুরি জিনিসের ডার্থ বা ঘাটতি আছে